রেসিপি শাহী চিকেন কাবাব। এবার বানানোর জন্য কি কি লাগে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব, চলুন দেখে নেওয়া যাক। নিয়ে নিয়েছি দিয়ে দেবো ছোলার ডাল, সারা রাত ভিজিয়ে রেখেছিলাম যাতে করে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। দিয়ে দেবো একটা ছোট্ট মতো আলু, 4টে পিস পিস করে কেটে নিয়েছি। এবার দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ, একটা পেঁয়াজ দিয়ে দেবো আদা, পরিমাণ মতো রসুন গোটা গোটা দিয়ে দিয়েছি আমি, আপনারা চাইলে পেস্ট করাও দিতে পারেন। দুটো কাঁচা লঙ্কা দেব, দুটো শুকনো লঙ্কা দেব, যে যেমন ঝাল খায়, বেশি চাইলে বেশিও আপনারা ব্যবহার করতে পারেন। শাহি গরম মশলা দিয়ে দেবো 1 চামচের মতো, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচের মতো ভিনিগার দিয়ে দেবো, এক চামচের মতো সাদা তেলও দিয়ে দেবো। সব কিছু মশলা দেওয়া হয়ে গেছে, এবার দিয়ে দেবো 1 কাপের মতো জল সিদ্ধ হওয়ার জন্য। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে নেব, ঢাকা দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য আমি আধ ঘন্টা টাইম। ঢাকনাটা খুলে দেখে নেব, জলটা পুরো টেনে নিয়েছে, সিদ্ধও হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে দেবো। দেখুন মাংসগুলো ছেড়ে ছেড়ে যাচ্ছে। সামান্য ধনেপাতা কুচি দিয়ে দেবো, দিয়ে দেবো 1/2 কাপের মতো পেঁয়াজ বেরেস্তা করা, দিয়ে ভালো করে মিক্স করব। সামান্য ঠান্ডা করে নেব, দেখতেই পাচ্ছেন গরম আছে খুবই। সামান্য একটু ঠান্ডা হলে আমি ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করার জন্য ব্লেন্ডারে দিয়ে দেব। ব্লেন্ড করা হয়ে গেছে, এবার আমি একটা ডিমকে দিয়ে দেবো, ভালো করে ফেটে নিয়েছি, ডিমটার মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিক্স করব। ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার একটা একটা করে গোল গোল শেপ দিয়ে আমি গরম তেলের মধ্যে ছেড়ে দেবো, দিয়ে হালকা আঁচের মধ্যে লাল লাল করে ভেজে নেব। আস্তে আস্তে উল্টে নেব, একটা সাইড হালকা হালকা হয়েছে, লাল লাল হয়ে গেছে। এবার আমি একটা একটা করে তুলে নেব।
আজকে আমার শাহি চিকেন কাবাব পুরোপুরি রেডি হয়ে গেছে। একদম গরম গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগবে। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর কেমন লাগলো কমেন্টে জানাবেন।